নদীর পানি এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন লিপসন আহমেদ এবং মৌলভীবাজার থেকে এম এ হামিদ। এছাড়া হবিগঞ্জ থেকে যুক্ত আছেন কাজল সরকার। শুরুতে চলে যাচ্ছে সুনামগঞ্জে লিপসনের কাছে। লিপসন, আপনি জানাবেন নদীর পানি তো বাড়ছে, বন্যার শঙ্কা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? এমনি মূলত যদি বলি, যেহেতু একটি হাওর এলাকা, মূলত এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই আসলে প্রত্যেক সময়, অর্থাৎ দুই মৌসুম, শুকনো মৌসুম, বর্ষা মৌসুম, অর্থাৎ যেহেতু এখন বর্ষা বর্ষা মৌসুম চলছে, বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে উজানের ঢল নামছে, এতে কিন্তু এই অঞ্চলের মানুষটা অনেকটাই আতঙ্কের মধ্যে পড়েছেন। অর্থাৎ স্বাভাবিক বৃষ্টির চেয়ে কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আসলে অতি থেকে ভারী বৃষ্টিপাত, যার ফলে কিন্তু এই অঞ্চলে যে নদীগুলো রয়েছে, অর্থাৎ সুরমা, কুশিয়ারা, বৌলাই, রক্তি সহ অর্থাৎ 204টি নদীর পানি কিন্তু আসলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যদি বলি আমরা সীমান্ত এলাকায় একটু যদি বলি, যে সেই তাইপুরে যে জাদুকাটা কিংবা বৌলাই নদীগুলো রয়েছে, রক্তি নদীগুলো রয়েছে, সেই নদীর পানি কিন্তু আসলে দ্রুত পাচ্ছে। আমরা যদি শহর কেন্দ্রিক পাশেই যে নদী রয়েছে, অর্থাৎ সুরমা নদী, সেই নদীর পানি কিন্তু আসলে দ্রুত পাচ্ছে। অর্থাৎ এই নদীগুলো পানি দ্রুত বাড়ায় কিন্তু এই অঞ্চলের মানুষদের মধ্যে কিন্তু বন্যার একটি সংখ্যা তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটু পেছনে যাই, 2022 সালে 16 জুন কিন্তু ঠিক একইভাবে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত, উজানের ঢল নেমেছিল, যার ফলে আগাম কোনো সতর্কবার্তা ছাড়াই কিন্তু এই অঞ্চলে একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে কিন্তু আসলে সবকিছু তলিয়ে যায়। যার পর থেকে কিন্তু আসলে এই অঞ্চলে 26 লাখ মানুষ চরম মানবতার জীবন যাপন করেন। তারপর থেকে যখনই এই অঞ্চলের নদীর পানি বৃদ্ধি পায় কিংবা বৃষ্টিপাত শুরু হয় কিংবা উজানের ঢল নামে, তখন থেকে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে চরম দুশ্চিন্তা বিরাজ করে। বিশেষ করে গত 2 দিন ধরে এই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, পাহাড়ি ঢল নামছে। এতে কিন্তু সুরমা নদীর পানি যদি বলি আমরা প্রায় 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদ সীমার 53 মিটার, অর্থাৎ 0.53 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আজকে নাগাদ যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে কিন্তু এই পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হবে, এমনকি এই অঞ্চলে অর্থাৎ প্রত্যন্ত এলাকার যে নিম্নাঞ্চল রয়েছে সেটি তলিয়ে যাবে। তবে আমরা দেখেছি যে 2022 সালের পর থেকে যখন নদীর পানি কিংবা বৃষ্টিপাত অব্যাহত থাকে, তখন থেকেই কিন্তু আসলে এই অঞ্চলের প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অঞ্চলের নদীর যে বন্যার যে সতর্কবার্তা সেটি কিন্তু আসলে দিয়ে থাকেন। আমরা যদি বলি, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে ইতিমধ্যে আমরা দেখেছি বন্যা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই সাথে আমরা যদি বলি, একদম যে 12 উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে, যদি কোনো এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয় তাদেরকে যেন উদ্ধার অভিযান পরিচালনা করা, সেই সাথে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। তো সব মিলিয়ে বলে যে পানি যেহেতু বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বন্যার একটি সংখ্যাও কিন্তু আসলে ইতিমধ্যে রয়েছে এই জেলায়। এনি এবার মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি জানাবেন হামিদ। হামিদ, ধলাই নদীর বাঁধ ভেঙে কতটি গ্রাম প্লাবিত হয়েছে আর অন্যান্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কি অবস্থা? মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকার কারণে দলাই, কুশিয়ারা, জুড়ি নদীর পানি বাড়তির দিকে রয়েছে। আজকে এই মুহূর্তের কথা যদি বলি, তাহলে মৌলভীবাজার চাঁদনীঘাট এলাকায় বিপদসীমার 68 সেন্টিমিটার উপর, মনু রেল ব্রিজ এলাকায় 61 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে দলাই নদীর পানি 35 সেন্টিমিটার থেকে 28 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদী এবং কুশিয়ারা নদীর পানি বাড়ছে, যদিও এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। গতকালকে সন্ধ্যার দিকে কমলগঞ্জের ইসলামপুরের মখাবিল এলাকার বেড়িবাঁধ ভেঙে গিয়ে বেশ কয়েকটি গ্রাম আছে এবং 5টি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ পড়েছেন। এখানকার একটি বিগ ফিল্ড জন্য একটি পুকুর তৈরি করে সেখানে নদীর বাঁধ কেটে দিয়ে সমান করে দিয়েছিল। সেটার কারণেও কিন্তু লোকজন বলছেন যে পানি প্রবাহিত হয়ে মানুষের ঘরবাড়িতে উঠেছে এবং বিশেষ করে আমন ধান এবং রবি শস্য যেগুলো ছিল, টমেটো সহ অন্যান্য যে শস্য ছিল, ফসল ছিল, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত আছে। যদি উজানে বৃষ্টিপাত অব্যাহত না থাকে তাহলে বিকেলের দিকে হয়তো পানি কমতে থাকবে, কিন্তু এখন পর্যন্ত পানি বৃদ্ধির দিকে রয়েছে। তিনি জানিয়েছেন যে হয়তো যদি এভাবে পানি বাড়তে থাকে বা বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে বন্যার পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমি কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে গতকাল 24 ঘন্টায় 160 মিলিমিটার এবং আজকে সকাল পর্যন্ত 95 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো বৃষ্টিপাত অব্যাহত আছে এবং এই বৃষ্টিপাত আরো কিছুদিন অব্যাহত থাকবে। লোকজন বলছেন যে যারা পানিবন্দী হয়ে পড়েছেন, বিশেষ করে ইসলামপুর, আদমপুর এবং আলীনগর ইউনিয়নের যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছেন, এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ তারা পাচ্ছেন না। অনেকের বাড়ি ঘরে
3 থেকে 3.5 বাড়ি করে 3 থেকে 3.5 ফুট পানি উঠে গিয়েছিল এবং তারা এখন পর্যন্ত উপবাস। শুধুমাত্র এলাকার কিছু ব্যক্তি আছেন যে ব্যক্তিগুলো তাদেরকে শুকনো খাবার দিয়ে সহযোগিতা করছেন। সব মিলিয়ে বলা যায় সরকারি অনুদান এখন পর্যন্ত পাননি। আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে, তিনি জানিয়েছেন পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং সেগুলো তারা অ্যাসেসমেন্ট করে এবং কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখে তারা সরবরাহ করবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ। এনি বন্যা পরিস্থিতির আরো খবর জানতে এবার চলে যাচ্ছে হবিগঞ্জে কাজলের কাছে। কাজল, খোয়াই নদীর পানির কি অবস্থা দেখছেন এই মুহূর্তে জানাবেন। এনি আসলে গতকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উজানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে ভারতের যে ত্রিপুরা সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে। ফলে খোয়াই নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে যদি বলতে হয় যে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে বিশেষ করে হবিগঞ্জ শহর এলাকাতে যে পূর্ব বাঁধই এলাকা, সেই এলাকায় বাঁধ দুর্বল থাকার কারণে কিন্তু ঝুঁকি তৈরি হয়েছে। ফলে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তারা নদী পাড়ে এসে আসলে ভিড় করছেন। অন্যদিকে আমরা যেটি দেখছি যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কিন্তু বাঁধ টিকিয়ে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে খোয়াই নদীর যে রাধানগর এলাকা রয়েছে সেই রাধানগর এলাকাতেও কিন্তু সেখানেও নদীর একেবারে পার ছুঁই ছুঁই অবস্থা পানিতে। ফলে সেখানেও একটি আতঙ্ক তৈরি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত আসলে যে বাল্লা সীমার 220 এবং হবিগঞ্জ শহরের যে অংশ রয়েছে সেখানে 115 সেন্টিমিটার এবং পানি যে বৃদ্ধি উজানে অব্যাহত রয়েছে। ফলে পানি যে বৃদ্ধি সেটি পানি আরো বৃদ্ধি পাবে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এ নিয়ে এই ছিল হবিগঞ্জের সবশেষ তথ্য। টানা বর্ষণে বাড়তে শুরু করেছে দেশের নদ নদী, আর সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বান্দরবানে টানা কয়েক